তার কথার পরিবর্তন নেই, এটি মহা সাফল্য। হে নবী, এরা তা যেন তোমাকে মর্মাহত না করে। সমস্ত শুনেন, জানেন, অধিবাসী হোক বা পৃথিবীর, সবাই আল্লাহর মালিকানাধীন। আর যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের তারা নিছক আন্দাজ ও ধারণার অনুগামী, এবং তারা শুধু অনুমানই করে তিনি তোমাদের জন্য রাত তৈরি করেছেন যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো, এবং দিনকে উজ্জ্বল করেছেন। এর মধ্যে শিক্ষা আছে এমন লোকদের জন্য যারা খোলা কানে নবীর দাওয়াত শোনে। লোকেরা বলে আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি মহান, পবিত্র, তিনি তো অভাব মুক্ত। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। এ কথা সপক্ষে তোমাদের কাছে কি প্রমাণ আছে? তোমরা কি আল্লাহর সপক্ষে এমন সব কথা বলো যা তোমাদের জানা নেই? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনো সফলকাম হতে পারে না। দুনিয়ার দুদিনের জীবন ভোগ করে নাও, তারপর আমার দিকে তাদের ফিরে আসতে হবে। তখন তারা যে কুফরি করেছে তার প্রতিফল স্বরূপ তাদেরকে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাবো। সপ্তম রুকু। আমরা গতকালকে সূরা ইউনূসের ভূমিকাতে বলেছিলাম, এই সূরাতে আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলমানদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুণ্যবান সাহাবীদেরকে কাফেররা যে অত্যাচার করতেছিল, সেই অত্যাচারের প্রেক্ষিতে এই সূরাতে নবী এবং তার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং আপনার কাফেরদেরকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো আজকের রুকুটা মোটামুটি এই বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে এই দুনিয়াতে যা কিছু হচ্ছে মুসলমানদের সাথে, নবীদের সাথে, নবীর সাহাবীদের সাথে যা কিছু হচ্ছে তা কোনো কিছু আল্লাহর খবরের বাইরে নয়। আল্লাহ সমস্ত কিছু জানেন, এবং সাথে সাথে কাফেরদেরকে হুঁশিয়ারি করে দেওয়া হচ্ছে যে তোমরাও যা কিছু করছো তাও আমি জানি। এবং এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে কাফেররা ইমানদারদেরকে যতই কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করুক না কেন, ইমানদারদেরকে যতই আপনার বিপদ আপদ মুসিবতে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করুক না কেন, কিন্তু তাদের চূড়ান্ত বিচারে বিজয় এবং সম্মান এই সবই হচ্ছে ইমানদারদের জন্য। কাফেররা ইমানদারদের কোনো ক্ষতি করতে পারবে না। আর অথবা আল্লাহর যারা বন্ধু, যারা, তাদের জন্য এই দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নেই। কোরআনে অন্যত্র বলা হয়েছে লা ইয়াদুররুকুম ইল্লা আযা, যে তারা, হে নবী, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, সামান্য একটু কষ্ট দিতে পারবে, মাত্র দুনিয়ার জীবনে একটু কষ্ট দিতে পারবে, কিন্তু এর বাইরে তারা কিছু করতে পারবে না। তো এখানে তারা সান্ত্বনা দান করতেছেন যে ইমানদারের জন্য তাদের দায়িত্ব পালনের জন্য সচেষ্ট থাকে, এবং এই পথে বাধা বিপত্তি না মনে করে আল্লাহর উপরে ভরসা করে তাদের আগাতে থাকে। শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল ইজ্জত হেদায়েতের যে পথ, দুনিয়াতে মানুষ হেদায়েত পাওয়ার জন্য, দুনিয়াতে মানুষ জীবন ব্যবস্থা পরিচালনার জন্য দুইটা সূত্র থেকে মানুষ এগোতে। একটা হচ্ছে যারা চিন্তাবিদ, যারা দার্শনিক, তারা মানুষকে এক ধরনের পথ দেখায়, আর আরেকটা হচ্ছে আল্লাহর নবী রাসূলুল্লাহ, তারা আরেক ধরনের পথ দেখান। এখন যারা চিন্তাবিদ, দার্শনিক, তাদের যে পথ দেখানো, তাদের যে মতামতের পেছনে কোনো শক্ত কোনো নেই, শক্ত কোনো যুক্তি নেই, তারা একটা ধারণা থেকে, একটা চিন্তা থেকে বলে। কিন্তু পক্ষান্তরে নবীরা যে আনিত আদর্শ নিয়ে আসছেন, নবী রাসূলরা, তারা দাবি করেন যে তারা ইলমুল ইয়াকিন, তারা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে দেখেন, তারা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে মানুষকে পথ দেখান। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে নবী করে, তাদেরকে রাসূল করে, তাদেরকে নিশ্চিত জ্ঞান দান করেন। কাজে তাদের এখানে ধারণা, অনুমান, আন্দাজের কিছু নেই। তো এই কথাটা এখানে বলছেন যে এখন আমরা যারা বিশ্বাসী, আমরা যারা ইমানদার, যারা, আমাদেরকে মনে এই কথা প্রথমে এই করতে হবে যে নবী যে জ্ঞান এনেছেন, নবী যে পথ দেখেছেন, এটা হচ্ছে নিশ্চিত সত্য। এই বিশ্বাসটুকু রেখে খোলা মনে এরপরে যদি আপনি দুনিয়ার দিকে তাকান, এরপরে আপনি দুনিয়ার বিভিন্ন দিকে দেখবেন যে আপনার এই বিশ্বাসের সপক্ষে আপনি প্রচুর দলিল পাবেন, যা আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, যে আসমান এবং জমিনের আবর্তন বিবর্তনের মধ্যে, সৃষ্টির পরতে পরতে অনেক চিহ্ন, অনেক উদাহরণ লুকিয়ে আছে তাদের জন্য, যারা উলিল আলবাব, যারা চিন্তা এবং ভাবনা করে। তাহলে এখানে
আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তার একটা পথ দেখাচ্ছেন। আমরা প্রথম আমাদেরকে এই বিশ্বাস আনতে হবে যে নবী যে শিক্ষা এনেছেন সেটা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে এনেছেন, সেখানে কোনো ভুল নেই। এরপরে এই বিশ্বাস আনার পরে এরপরে আপনি আপনার এই বিশ্বাসের সপক্ষে আপনি যখন দুনিয়ার বিভিন্ন দিকে তাকাবেন, এর দিকে আল্লাহর সৃষ্টির দিকে তাকাবেন, আল্লাহর সৃষ্টির কৌশলের দিকে তাকাবেন, আপনি দেখেন সেখানে আপনি এই বিশ্বাসকে শক্ত করার জন্য প্রচুর যুক্তি রয়েছে। এবং শেষে এসে আল্লাহ রাব্বুল ইজ্জত মুশরিকদেরকে, কাফিরদেরকে, যারা দিনের এই দাওয়াতকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে এবং আজকের দিনেও এবং কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে বাধার জন্য প্রচেষ্টা করবে, তাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিচ্ছেন, তোমাদের কোনো কাজই আমার দর্পণের বাইরে নয়, আমার দেখার বাইরে নয়, আমার আওতার বাইরে নয়। কাজে তোমরা যদি এখনও ফিরে না আসো, তাহলে দুনিয়ার সামান্য কয়েকদিনের মজা ভোগ করে নাও, কিন্তু পরিণতিতে আযাব এবং শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين وقال فرعون ائتوني بكل ساحر عليم فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون ইরশাদ হচ্ছে, তাদেরকে নূহের কথা শোনাও, সেই সময়ের কথা যখন সে তার কওমকে বলেছিল, হে আমার কওমের লোকেরা, যদি তোমাদের মধ্যে আমার অবস্থান ও বসবাস এবং আল্লাহর আয়াত শুনে শুনে তোমাদের গাফিলতি থেকে জাগিয়ে তোলা তোমাদের কাছে অসহনীয় হয়ে গিয়ে থাকে, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করি। তোমরা নিজেদের তৈরি করা শরীকদের সঙ্গে নিয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত করে নাও এবং তোমাদের সামনে যে পরিকল্পনা আছে সে সম্পর্কে খুব ভালোভাবে চিন্তা করে নাও, যাতে তার কোনো একটি দিকও তোমাদের দৃষ্টির আড়ালে না থেকে যায়। তারপর আমার বিরুদ্ধে তাকে সক্রিয় করো এবং আমাকে মোটেও অবকাশ দিও না। তোমরা আমার নসিহত থেকে মুখ ফিরে নিয়েছো, এতে আমার কি ক্ষতি করেছো? আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি, আমার প্রতিদান তো আল্লাহর কাছে। আমাকে হুকুম দেওয়া হয়েছে, কেউ স্বীকার করুক বা না করুক, আমি যেন মুসলিম হিসাবে থাকি। তারা তার প্রতি মিথ্যা আরোপ করেছে, ফলে আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় ছিল সবাইকে রক্ষা করেছি এবং তাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছি। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলেছিল তাদের সবাইকে ডুবে দিয়েছি। কাজে যাদেরকে সতর্ক করা হয়েছিল এবং তারপরও তারা মেনে নেয়নি, তাদের পরিণাম কি হয়েছিল দেখো।
তারপর নূহের পর আমি বিভিন্ন পয়গাম্বরকে তাদের কওমের কাছে পাঠাই এবং তারা সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাছে আসে, কিন্তু যে জিনিসকে তারা আগেই মিথ্যা বলেছিল তাকে আর মেনে নিতে প্রস্তুত হলো না। এভাবে আমি সীমা অতিক্রমকারীদের দিলে মোহর মেরে দেই। তারপর মূসা ও হারুনকে আমি তাদের পরে আমার নিদর্শন সহ ফিরআউন ও তার সর্দারদের কাছে পাঠাই, কিন্তু তারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত। তারা নিজেদের শ্রেষ্ঠের অহংকারে মত্ত হয় এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়। পরে যখন আমার কাছ থেকে সত্য তাদের সামনে আসে, তারা বলে দেয়, এ তো সুস্পষ্ট জাদু। মূসা বলল, সত্য যখন তোমাদের সামনে এলো তখন তোমরা তার সম্পর্কে এমন কথা বলছো? এ কি জাদু? অথচ জাদুকর সফল কাম হয় না। তারা জবাবে বলল, তুমি কি যে পথে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি সে পথ থেকে আমাদের ফিরিয়ে দিতে এবং যাতে জমিনে তোমাদের দুজনের প্রাধান্য কায়েম হয়ে যায় সেজন্য এসেছো? তোমাদের কথা তো আমরা মেনে নিতে প্রস্তুত নই। আর ফিরআউন নিজের লোকদের বলল, সকল দক্ষ ও অভিজ্ঞ জাদুকরদের আমার কাছে হাজির করো। যখন জাদুকররা এসে গেল, মূসা তাদের বলল, যা কিছু তোমাদের নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। তারপর যখন তারা নিজেদের ভোজবাজি নিক্ষেপ করলো, মূসা বলল, তোমরা এই যা কিছু নিক্ষেপ করছো এগুলো জাদু। আল্লাহ এখনই একে ব্যর্থ করে দেবেন। ফাসাদ সৃষ্টিকারীদের কাজ কি আল্লাহ সার্থক হতে দেন না। আর অপরাধীদের কাছে যতই বিরক্তিকর হোক না কেন, আল্লাহ তার ফরমানের সাহায্যে সত্যকে সত্য করেই দেখিয়ে দেন। অষ্টম রুকু। আমরা গতকালকে সূরা ইউনূসের আপনার শান নুজুলে বলেছিলাম এবং তার নাজিলকালে বলেছিলাম যে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের মোটামুটি শেষের দিকে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ধরে প্রায় 10 বছর ধরে মক্কার মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। যে তারা তো দাওয়াত তো কবুলই করছিল না, বরঞ্চ তারা এমন অত্যাচার করা শুরু করেছিল মুসলমানদের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওনার পুণ্যবান সাহাবীদের উপরে, যে মনে হচ্ছিল তারা ওনাদেরকে মক্কাতে ওনাদের অস্তিত্ব তারা সহ্য করতেছিল না। ঠিক তেমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মক্কার এই মুশরিকদেরকে এবং কিয়ামত পর্যন্ত, আজকের দিনেও এবং কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতায় যারা প্রাণপণ জমিনে নেমে পড়বে ইসলামকে রুখে দেওয়ার জন্য, মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, তাদেরকে তারা চরম হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের সামনে বলতেছেন যে তুমি অতীতের ইতিহাস ঘেঁটে দেখো, হযরত নূহ আলাইহিস সালাম এবং তার কাওমের কাহিনী, হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কাওমের কাহিনীকে তাদের সামনে উদাহরণ হিসেবে আনা হচ্ছে। বলছে মুসা আলাইহিস সালামের কাওম, মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে, হযরত নূহ আলাইহিস সালামের কাওম, নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। বিভিন্ন রাওয়ায়াতে আছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ওনাকে আপনার হায়াত দিয়েছিলেন প্রায় 950 বছর অথবা 1000 বছরের কাছাকাছি। এটা একটা মজেজা ছিল। সেই 1000 বছর ধরে তাদেরকে বিভিন্নভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও তারা কেউ, অধিকাংশ, সামান্য কিছু ব্যক্তি ছাড়া অধিকাংশই এই দ্বীনের দাওয়াত কবুল করেনি। যখন দাওয়াত কবুল করেনি তখন আল্লাহর পক্ষ থেকে আপনারা জানেন সেই কাহিনী, যে তাদেরকে প্রচণ্ড তুফান এসে তাদেরকে ডুবিয়ে মারা হয়। একমাত্র ইমানদার এবং নূহ আলাইহিস সালাম ওনার সাথে কিছু ইমানদারদেরকে বাঁচিয়ে রাখা হয়। ঠিক তেমনি হয়তো মুসা আলাইহিস সালামও দীর্ঘদিন ধরে ফেরাউন এবং তার জাতির কাছে দ্বীনের দাওয়াত দিয়ে আসছিলেন এবং তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আসছে, তাদের সামনে বিপদ আসলো, আপদ আসলো। আপনারা জানেন, এটা অতীতে আলোচনা হয়ে গেছে যে এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন বিপদ আপদের পরেও মুসা আলাইহিস সালামের সময় এই ফেরাউন এবং তার জাতি এই দিনকে কবুল করে নাই। কবুল না করার পেছনে এরপরে আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউন এবং তার দলবলকে নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছেন। তো এই দুটি উদাহরণ আল্লাহ তাআলা মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে এবং আজকের দিনে যারা দ্বীনের বিরোধিতা করছে তাদেরকে তারা হুঁশিয়ার করে দিচ্ছেন যে আল্লাহর সামনে তাদের চালবাজি তুচ্ছ, আল্লাহর সামনে তাদের শক্তি তুচ্ছ। আল্লাহ তাদেরকে ধরছেন না, আল্লাহ তাদেরকে সময় দিচ্ছেন। এটা আমরা কালকে আমরা আলোচনা করেছি। এটা হচ্ছে আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছেন, তাদেরকে সময় দিচ্ছেন তাদেরকে বোঝার জন্য, ফিরে আসার জন্য। যদি এই সময়ের ভিতরে তারা যদি ফিরে না আসে, তারা যদি তওবা না করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন।
فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون وجاوزنا ببني إسرائيل البحر فأطبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون ইরশাদ হচ্ছে, তারপর দেখো মুসাকে তার কওমের কতিপয় নওজোয়ান ছাড়া কেউ মেনে নেয়নি ফেরাউনের ভয়ে এবং তাদের নিজেদের কওমের নেতৃস্থানীয় লোকদের ভয়ে। তাদের আশঙ্কা ছিল ফেরাউন তাদের উপর নির্যাতন চালাবে। আর প্রকৃত ব্যাপার হচ্ছে এই যে ফেরাউন দুনিয়ায় পরাক্রমশালী ছিল এবং সে এমন লোকদের অন্তর্ভুক্ত ছিল যারা কোনো সীমানা মানে না। মুসা তার কওমকে বলল, হে লোকেরা, যদি তোমরা সত্যিই আল্লাহর প্রতি ঈমান রেখে থাকো তাহলে তার উপর ভরসা করো, যদি তোমরা মুসলিম আত্মসমর্পণকারী হও। তারা জবাব দিল, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। হে আমাদের রব, আমাদেরকে জালেমদের নির্যাতনের শিকারে পরিণত করো না এবং তোমার রহমতের সাহায্যে কাফেরদের হাত থেকে আমাদের রক্ষা করো। আর আমি মুসা তার ভাইকে ইশারা করলাম এই বলে যে, মিশরের নিজের কওমের জন্য কতিপয় গৃহের সংস্কার করো, নিজেদের ওই গৃহগুলো কিবলায় পরিণত করো এবং নামাজ কায়েম করো আর ঈমানদারদের সুখবর দাও। মুসা দোয়া করল, হে আমার রব, তুমি ফেরাউন ও তার সর্দারদেরকে দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য ও ধন সম্পদ দান করেছ। হে আমাদের রব, একই জন্য যে তারা মানুষকে তোমার পথ থেকে বিপথে সরিয়ে দেবে। হে আমাদের রব, এদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং এদের অন্তরে এমনভাবে মোহর মেরে দাও যাতে মর্মদুত্ত শাস্তি ভোগ করা না পর্যন্ত যেন এরা ঈমান না আনে। আল্লাহ জবাবে বলেন, তোমাদের দুজনের দোয়া কবুল করা হলো, তোমরা দুজন অবিচল থাকো এবং মূর্খদের পথ কখনো অনুসরণ করো না। আর আমি বনী ইসরাইলকে সাগর পার করিয়ে নিলাম। তারপর ফেরাউন ও তার সেনাদল জুলুম, নির্যাতন ও সীমা লঙ্ঘন করার উদ্দেশ্যে তাদের পেছনে চলল। অবশেষে যখন ফেরাউন রুখতে থাকলো তখন সে বলে উঠল, আমি মেনে নিলাম বনী ইসরাইল যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহা নেই এবং আমি আনুগত্যের শির নতকারীদের অন্তর্ভুক্ত। জবাব দেওয়া হলো, এখন ঈমান আনছো অথচ এর আগে পর্যন্ত তুমি নাফরমানি চালিয়ে এসেছো এবং তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের একজন ছিলে। এখন তো আমি কেবল তোমার লাশটাকেই রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকো। যদিও অনেক মানুষ এমন আছে যারা আমার নিদর্শন সমূহ থেকে উদাসীন। নবম রুকু। এই রুকুতেও আল্লাহ রাব্বুল ইজ্জত মুসা আলাইহিস সালামের কাহিনীকে বিস্তারিতভাবে বর্ণনা করছেন। আপনারা তরজমাতে পেয়েছেন যে এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত
প্রথমে যে কথাটা বলছেন যে মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন তখন সর্বপ্রথম যে দাওয়াতটা কবুল করে তা ছিল ওই কওমের ভিতরে যারা যুবক শ্রেণীর লোক, যারা যুবক যারা, এবং এটা স্বাভাবিক। আপনারা জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসেন তখনও কিছু যুবক ছাড়া অন্যরা প্রথমে দ্বীনের দাওয়াত গ্রহণ করেন। হযরত আলী বিন তালিব, হযরত জাফর তাইয়ার, হযরত আব্দুল্লাহ বিন মাসুদ, ইবন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন দাওয়াত করেন ওনার বয়স তখন 38 বছরের বেশি ছিল না। এই জন্য যারা যুবক যারা তারাই প্রথমে এই দিনের দাওয়াতকে কবুল করেন, কেন তাদের ভিতরে সাহস আছে আপনার সমস্ত ধরনের বাধা বিপত্তিকে ভেঙে দিয়ে দিনের দাওয়াত কবুল করেন, তার জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য। তো আল্লাহ তাআলা এখানে যুবকদেরকে উৎসাহিত করতেছেন। এবং এরপরে আপনি শেষের দিকে এসে যে মুসা আলাইহিস সালামের কাউমকে কাউমকে ফেরাউন তাদের যে ধর্মীয় যে জিনিসগুলোকে, ধর্মীয় যে বাধা বিপত্তি প্রদান করতো, তার ভিতরে সবচেয়ে বড় যেটা ক্ষতি করছে তারা তাদের নামাজের যে ব্যবস্থাপনা ছিল, বনি ইসরায়েলের যে নামাজের ব্যবস্থাপনা তাকে তারা ধ্বংস করে দিয়েছিল। কেন ফেরাউন খুব ভালো করে বুঝতে পারতেছে এরা যে নামাজের পায়বন্দি হয়ে যায়, এদের ভিতরে যে নামাজের জামাতের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে এদের ভিতরে জাতীয় ঐক্য, এদের ভিতরে ইমানি ঐক্য টিকে থাকবে এবং এদেরকে কন্ট্রোল করাটা, দমনটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই জন্য ফেরাউন বনি ইসরায়েলের প্রথম যে আঘাতটা করেছিল তাদের নামাজের উপর আঘাত করেছিল। এবং হযরত মুসা আলাইহিস সালাম যখন এই বনি ইসরায়েলের কাছে আসেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন এই সমাজের ভিতরে তোমার এই বনি ইসরায়েল কাউমের ভিতরে তুমি আবার নামাজের প্রচলন করো, জামাতে নামাজের প্রচলন করো। এবং আপনারা যে তর্জমাতে পেয়েছেন বলে তোমরা কিছু ঘর বানিয়ে নাও, ঘর বানিয়ে নিয়ে সেখানে তোমার জামাতের নামাজের কায়েম করো, যাতে ভিতরে এই জাতি আবার তাদের পুরানো ঐক্য, পুরানো ঐতিহ্য এবং ইমানি একাত্মতা তারা যেন ফিরে পায়। তো এখান থেকে আমাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট শিক্ষা হলো প্রিয় ভাইরা, যে মুসলমানদের ঐক্য টিকিয়ে রাখার জন্য নামাজের কোনো বিকল্প নাই, জামাতে নামাজের কোনো বিকল্প নাই। আমরা যদি জামাতে নামাজ যদি ঠিকমতো হাজির হই তারপর দেখবেন যে সমস্ত মানুষজন, সমস্ত ধরনের, সমস্ত বর্ণের, বিভিন্ন পেশার, বিভিন্ন গোত্রের, ছোট বড়, যুবক বৃদ্ধ, সবাই যখন নামাজে একত্রে সে এক আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, এই যে একটা স্বর্গীয় একটা যে আপনার প্রতিচ্ছবি, এবং এর মাধ্যমে মুসলমানদের ভিতরে যে ঐক্য সৃষ্টি হয় এটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে সৃষ্টি হতে পারে না। এই জন্য আমাদেরকে নামাজের ব্যাপারে অত্যন্ত আমরা সতর্ক হতে হবে, বিশেষ করে জামাতে নামাজ পড়ার ব্যাপারে। এবং শেষের দিকে এসে আপনার ফেরাউনের অন্তিম কাহিনীর, যেমন জানেন ফেরাউন যখন আজীবন ধরে সে নিজেকে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমার থেকে আর বড় রব কে, সে বনি ইসরাঈল উপরে হাজারো জন অত্যাচার করেছে। কিন্তু যখন তার মৃত্যুর সময় এসে গেছে, আল্লাহ যখন তাকে সমুদ্রের পানিতে যখন ডুবিয়ে মারছেন, মৃত্যুর যখন তার সামনে চলে এসেছে, তখন সে বুঝে ফেলেছে সে কে। তখন সে বলে উঠেছে যে বনি ইসরাঈল যেই রবের উপর ঈমান এনেছে আমিও তার উপর ঈমান আনছি এবং আমিও মুসলমানদের একজন। আল্লাহকে তার সেই ঈমান কি কবুল করেছেন? আল্লাহ তার সেই ঈমান কবুল করেনি। আল্লাহ তাআলা বলছেন এখন তো ঈমান আনতেছো, যখন ঈমান আনার তোমার জন্য কোনো লাভ বয়ে আসবে না। প্রিয় ভাইরা, এটা থেকে আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য শিক্ষা, আমরা যেন আমাদের দিকে ফিরে আসি যে তওবা করার রাস্তা, তওবা করার পথ খোলা আছে মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত গায়েব থাকে ততক্ষণ পর্যন্ত তওবার পথ, যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে তখন প্রকাশিত হয়ে যায়, ফেরেশতারা সামনে চলে আসে, ভেদ প্রকাশিত হয়ে যায়, তখন আর ঈমান আনাতে কোনো লাভ নেই। এবং আমরা জানি না আমাদের শেষ সময়টি কখন, হতে পারে কিছুক্ষণ পরে, হতে পারে কয়েক মাস পরে, হতে পারে কয়েক বছর পরে, এই তো, কিন্তু এটা তো আসবেই। কাজে সেই সময়টুকু আসার আগেই আমরা যেন আমাদের দিকে ফিরে যাই, আমরা যেন আমাদের দিকে ফিরে তাকাই এবং আমাদের অতীত গুনার জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাই এবং আমরা যেন তওবা করি। ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب
يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين ইরশাদ হচ্ছে বনি ইসরাইলকে আমি খুব ভালো আবাস ভূমি দিয়েছি এবং অতি উৎকৃষ্ট জীবন উপকরণ তাদের দান করেছি তারপর যখন তাদের কাছে জ্ঞান এসে গেল তখনই তারা পরস্পরের মতভেদ করলো নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিন তাদের মধ্যে সেই জিনিসের ফয়সালা করে দেবেন যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত ছিল এখন যদি তোমার সেই হিদায়াতের ব্যাপারে সামান্য সন্দেহ থেকে থাকে যা আমি তোমার উপর নাজিল করেছি তাহলে যারা আগে থেকে কিতাব পড়েছে তাদের জিজ্ঞেস করে নাও প্রকৃতপক্ষে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে এই কিতাব মহাসত্য হয়ে এসেছে কাজেই তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না এবং যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছে তাদের মধ্যে শামিল হইও না তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে আসলে যাদের ব্যাপারে তোমার রবের কথা সত্য সাব্যস্ত হয়েছে তাদের সামনে যতই নিদর্শন এসে যাক না কেন তারা কখনোই ঈমান আনবে না যতক্ষণ না যন্ত্রণাদায়ক আযাব চাক্ষুষ দেখে নেবে এমন কোনো দৃষ্টান্ত আছে কি যে একটি জনবসতি চাক্ষুষ আযাব দেখে ঈমান এনেছে এবং তার ঈমান তার জন্য সুফলদায়ক প্রমাণিত হয়েছে ইউনুসের কম ছাড়া এর কোনো নজির নেই তারা যখন ঈমান এনেছিল তখন অবশ্যই আমি তাদের উপর থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছনার আযাব হটিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে একটি সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিয়েছিলাম যদি তোমার রবের ইচ্ছা হতো যে জমিনে সবাই হবে মুমিন ও অনুগত তাহলে সারা দুনিয়াবাসী ঈমান আনতো তবে কি তুমি মুমিন হবার জন্য লোকদের উপর জবরদস্তি করবে আল্লাহর হুকুম ছাড়া কেউ ঈমান আনতে পারে না আর আল্লাহর রীতি হচ্ছে যারা বুদ্ধি প্রয়োগ করে কাজ করে না তাদের উপর কলুষতা চাপিয়ে দেন
তাদেরকে বলো, পৃথিবী ও আকাশে যা কিছু আছে চোখ মেলে দেখো। আর যারা ঈমান আনতেই চায় না তাদের জন্য নিদর্শন, উপদেশ, তিরস্কার কি বা উপকার আসতে পারে? এখন তারা এছাড়া আর কিসের প্রতীক্ষায় আছে যে তাদের আগে চলে যাওয়া লোকেরা যে দুঃখ সময় দেখেছে তারাও তা দেখবে? তাহলে বলো, ঠিক আছে, অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। তারপর যখন এমন সময় আসে তখন আমি নিজের রসুলদের এবং যারা ঈমান এনেছে তাদেরকে রক্ষা করি। এটিই আমার রীতি। মুমিনদের রক্ষা করা আমার দায়িত্ব। রুকু নম্বর 10। এই রুকুতে আমরা আগের রুকুতে আমরা আলোচনা করেছিলাম শেষের দিকে ফেরাউনের অন্তিম সময়ে, যে যখন আযাব এসে যায়, যখন মৃত্যুর সময় চলে আসে, যখন ভেদ প্রকাশিত হয়ে যায়, তখন আর ঈমান আনাতে কোনো লাভ নেই, তাই না? এখানে এসে আল্লাহ রাব্বুল ইজ্জত ইউনুস আলাইহিস সালামের কওমের কাহিনী বর্ণনা প্রসঙ্গ হচ্ছে। এটাই ছিল একমাত্র ব্যতিক্রম, যে ইউনুস আলাইহিস সালামের কওম ছিল ব্যতিক্রম, যে যাদের কাছে আযাব আসার পরেও তারা ঈমান এনেছে এবং তারা ঈমান কবুল করেছে। আল্লাহ তাদের সে ঈমানকে কবুল করেছেন, তাদের তওবাকে কবুল করেছেন। তো এই ব্যাপারে আপনার তাফসীরগতে বিভিন্ন বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে। এবং ইউনুস ইসলামের কাহিনী আপনারা জানেন যে ইউনুস ইসলাম আজকের দিনের যে ইরাকের যে মুসল, এই এলাকাতে নিনুয়া যেটা বলা হয় অতীতে, ঐতিহাসিক নাম হচ্ছে নিনুয়া, আজকের দিনের যে ইরাকের যে উত্তরাংশ মুসল, এখানে তিনি এই কওমের প্রতি তিনি আপনার হেদায়েতের বাণী প্রচার করার জন্য তিনি প্রেরিত হয়েছিলেন। এবং তার কওম দীর্ঘদিন ধরে দাওয়াত দেওয়ার পরেও ওনার দাওয়াতকে কবুল করেনি। কবুল না করার পরে এরপরে সর্বশেষ হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে চূড়ান্ত হুঁশিয়ারি দান করেন যে আগামী 3 দিনের ভিতরে তোমরা যদি দাওয়াত কবুল না করো, তোমরা যদি তওবা না করো, তোমরা যদি দিনের দিকে ফিরে না আসো, আল্লাহর গজব তোমাদেরকে বিস্তৃত করবে এবং তোমরা ধ্বংস হয়ে যাবে। এও দেখতে তো 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনও চলে যাওয়ার পথে, কিন্তু এরপরেও এই কওম ঈমান আনছে না, এই কওম তওবা করছে না। তখন বিভিন্ন তাফসিরে এসেছে, এটা নিয়ে কিছুটা আপনার মতভেদও আছে। তো মোটামুটি অধিকাংশ তাফসিরের কথা হলো যে 3য় দিনেও যখন এই কওম তওবা করলো না, তখন হযরত ইউনুস আলাইহিস সালাম ধরে নিলেন এখন তাদের উপরে আযাব আসবে, এবং আযাব আসবে ধরে নিয়ে তিনি তখন সেই কওমের যে জায়গাটা তিনি ছেড়ে গেলেন, সেই নিনুয়া শহরটা ছেড়ে তিনি চলে যেতে লাগলেন। এবং আপনারা জানেন পরবর্তী কাহিনী, তিনি চলে যেতে লাগলেন। চলে যাওয়ার পথে যখন সাগর পাড়ি দিচ্ছিলেন, নদী পাড়ি দিচ্ছিলেন, মাঝপথে নৌকা থেমে গেল। নৌকা থেমে যাওয়ার পর তখনকার দিনের নিয়ম ছিল যে মাঝপথে নৌকা থেমে যাওয়া মানে কোনো একটা ব্যক্তি এটা আছে যে তার রবের বিরুদ্ধে চরণ করেছে। তখন তারা টস করে দেখা গেল যে ইউনুস আলাইহিস সালামের নাম বারবার উঠতেছে, এবং ইউনুস আলাইহিস সালাম তারা সমুদ্রের ভিতরে ফেলে দিল। একটা মাছ ওনাকে খেয়ে ফেলে। আপনি জানেন এই কাহিনী, এটা আমাদের এখানে সময় নেই। তো যেটা কথা হচ্ছে, এখন এইখান থেকে আপনার তাফসীরকারকরা তারা করেছেন যে যেহেতু আল্লাহর হুকুম আসার আগে, যদিও 3 দিন মোটামুটি পার হয়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু আল্লাহর হুকুম আসার আগেই হযরত ইউনুস আলাইহিস সালাম আপনার সেই কওম ছেড়ে গিয়েছেন, এতে করে আল্লাহর দেওয়া যে অবকাশ ওই জাতির প্রতি ছিল, সেই অবকাশ তখন শেষ হয়নি। এই কারণে আল্লাহর মেহেরবানি করে যখন আবার পক্ষান্তরে যখন তারা যখন আযাব দেখতেছে দূরে, তাদের শহর দিকে আযাব আগেই আসতেছে, তখন তাদের হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে তারা আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ তাদের এই তওবাটা কবুল করে নিলেন। তো এরপরে শেষের দিকে এই রুকুতে আল্লাহ তাআলা যে আরেকটি কথা তিনি আমাদেরকে বলেছেন যে এই দুনিয়াতে মানুষ এবং অন্যান্য সৃষ্টির মধ্যে পার্থক্য, যে অন্যান্য যে সৃষ্টিগুলো আপনার পশু পাখি গাছগাছরা এগুলো সবগুলো হচ্ছে জন্মগতভাবে মুসলমান। এরা আল্লাহর বিরুদ্ধাচরণ করতে পারে না, আল্লাহর দেওয়া আইনের বাইরে এরা যেতে পারে না, এটা আল্লাহর সাথে বিদ্রোহ করতে পারে না। কিন্তু মানুষ হচ্ছে ব্যতিক্রম। আর যে মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করতে চান মানুষকে আল্লাহ তাআলা বাধ্যবাধকতাপূর্ণ ঈমান তাদেরকে দান করেন নাই, বরঞ্চ তাদেরকে দুটো পথ দেখিয়েছেন, এই পথে গেলে জান্নাত, এই পথে গেলে জাহান্নাম, এবং তাকে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দ্বারা বুঝে সে যে পথে যাবে তার জন্য তার আখিরাতে তার শাস্তি এবং পুরস্কার রয়েছে। তো এটা বললে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ তো চাইলে এই সমস্ত কাফেরদেরকে ঈমানদার করে ফেলতে পারতেন, কিন্তু এটা আল্লাহর সুন্নত নয়। আল্লাহ এই জন্য মানুষকে বানান নাই, আল্লাহ মানুষকে বানিয়েছেন এই জন্য যে আল্লাহ তাকে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন, এবং সেই জ্ঞান এবং বুদ্ধিকে প্রয়োগ করে সে তার রবকে চেনে কিনা এবং তার রবের পথে চলে কিনা, এটা হচ্ছে আমাদের পরীক্ষা। হে নবী বলে দাও, হে লোকেরা, যদি তোমরা এখনো পর্যন্ত আমার দিনের ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থাকো তাহলে শুনে রেখো, তোমরা আল্লাহর ছাড়া
যাদের বন্দিগি করো আমি তাদের বন্দিগি করি না, বরং আমি কেবলমাত্র এমন আল্লাহর বন্দিগি করি যার করতলে রয়েছে তোমাদের মৃত্যু। আমাকে মুমিনদের অন্তর্ভুক্ত হবার জন্য হুকুম দেওয়া হয়েছে, আর আমাকে বলা হয়েছে তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে ঠিকভাবে এই দিনের উপর প্রতিষ্ঠিত করো এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আর আল্লাহকে বাদ দিয়ে এমন কোনো সত্তাকে ডেকো না যে তোমার না কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে। যদি তুমি এমনটি করো তাহলে জালেমদের দলভুক্ত হবে। যদি আল্লাহ তোমাকে কোনো বিপদে ফেলেন তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে এই বিপদ দূর করতে পারে। আর যদি তিনি তোমার কোনো মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান অনুগ্রহ করেন এবং তিনি ক্ষমাশীল ও দয়ালু। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দাও, হে লোকেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে। এখন যারা সোজা পথ অবলম্বন করবে তাদের সোজা পথ অবলম্বন তাদের জন্যই কল্যাণকর হবে, এবং যারা ভুল পথ অবলম্বন করবে তাদের ভুল পথ অবলম্বন তাদের জন্যই ধ্বংসকর হবে। আর আমি তোমাদের উপর হাবিলদার হয়ে আসি নেই। হে নবী, তোমার কাছে ওহীর মাধ্যমে যে হেদায়েত পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো, আর আল্লাহর ফয়সালা দান করা পর্যন্ত সবর করো, এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। রুকু নম্বর 11 সূরা ইউনুসের, এটি হচ্ছে শেষ রুকু। আমরা কালকে যখন সূরা ইউনুস আলোচনা শুরু করেছিলাম, আপনারা জানেন আলোচনার প্রথমেই আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছিলেন যে ইহা সেই কিতাবের আয়াত যা জ্ঞান বিজ্ঞান এবং যুক্তিপূর্ণ কথায় পরিপূর্ণ। এখানে এসে এই শেষ রুকুতে আল্লাহ সেই একই কথাই আবার উপসংহার হিসাবে, সমাপনী হিসাবে আমাদের সামনে আল্লাহ রাব্বুল ইজ্জত পেশ করছেন যে এই দিনের ভিতরে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এই দিন হচ্ছে সেই মহান জ্ঞানপূর্ণ সত্তা থেকে এসেছেন, যিনি সমস্ত ধরনের ভুলের ঊর্ধ্বে, যিনি সমস্ত ধরনের হিকমতপূর্ণ যে প্রজ্ঞাময় যে জ্ঞানের অধিকারী আল্লাহ রাব্বুল ইজ্জত, তার পক্ষ থেকে এই দিন এসেছে। এখন আমাদের দায়িত্ব হলো এই দিনকে গ্রহণ করা। আমাদের দায়িত্ব হলো আন আকিমু ওয়াজহাকা লিদ-দীনে হানিফা, যে আমাদের দায়িত্ব হলো এই দিনের জন্য একনিষ্ঠভাবে আন আকিম ওয়াজহাকা দীনে হানিফা, এটা শাব্দিক অর্থ হলো চেহারাকে ঘুরিয়ে দেয়া, চেহারাকে সোজাসুজি ঘুরিয়ে দেয়া। অর্থাৎ আমাদেরকে কোনো ধরনের সন্দেহ ছাড়া, মনের ভিতরে কোনো ধরনের খুঁতখুঁত ছাড়া আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে শর্তহীনভাবে আপনার মাথা নত করে দিতে হবে। আল্লাহর দিনের সামনে মাথা নত করতে হতে যেই কোনো ব্যাপারে, আমাদের জীবনের যে কোনো পর্যায়ের যে কোনো ব্যাপারে ইসলামের যে হেদায়েত আছে, শরীয়তের যে হেদায়েত আছে, এটাকে আমাদেরকে মেনে চলতে হবে। এটার ভিতরেই আমাদের কল্যাণ, এটার ভিতরে আমাদের মুক্তি। এবং বলছে আর কখনো তোমরা মুশরিকদের শরীক হইও না। আর তারা বলছেন যে একটা হচ্ছে পজিটিভ দিক, যে আমাদেরকে আল্লাহর দিন দিকে একেবারে সোজাসুজিভাবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর নেগেটিভ সাইডটা হচ্ছে যে আমাদের কখনো যেন আমরা আল্লাহর সাথে শরীক না করি। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি শাইয়্যা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা যাকে চান তাকে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু শরীকের গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এই কথাটা এখানে আল্লাহ তাআলা আবার জোর দিয়ে বলছেন, তোমরা কখনোই কসমিন কালেও তোমরা শিরিকের অন্তর্ভুক্ত হয় না, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। এবং শরিকের যে ব্যাখ্যা, শিরিক করার যে ব্যাখ্যা আমরা এখানে পেয়েছি, শিরিক করা শুধু আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে শিরিক করা নয়, মানে মূর্তি পূজা করা নয়, দেবদেবীর পূজা নয়, এটা শুধু শিরিক নয়। শিরিক হচ্ছে আল্লাহর জাতের সাথে, শিরিক হচ্ছে আল্লাহর ক্ষমতার সাথে, শিরিক হচ্ছে আল্লাহর অধিকারের সাথে, শিরিক হচ্ছে আল্লাহর মর্যাদার সাথে। কেউ যদি কাউকে আল্লাহর পুত্র এবং কন্যা মনে করে, এটাও শিরিক। কেউ যদি আল্লাহ ছাড়া আর কাউকে তার জীবন বিধান দেওয়ার মতো মালিক মনে করে, ঠিক এটাও তেমনি শিরিক। শিরিক মানুষ ব্যক্তি জীবনে যেমন শিরিক করতে পারে, মানুষ পারিবারিক জীবনে যেমন শিরিক হতে পারে, মানুষের রাষ্ট্রীয় জীবনেও শিরিক হতে পারে, মানুষের সামাজিক জীবনেও শিরিক করার ইয়ে থাকে। দুনিয়ার কোনো অংশে মানুষ সে নিজকে মুসলমান বলে মনে করুক, কিন্তু সে তার পারিবারিক, তার ব্যক্তিগত, তার সামাজিক, তার রাষ্ট্রীয় কায় কারবারকে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল যে হেদায়েত নিয়ে এসেছেন, যে শরীয়ত নিয়ে এসেছেন, সেই শরীয়তের বাইরে যদি কিছু করে, সেটা হলো শিরিক। এবং এই ধরনের শিরিকগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য বারবার ইঙ্গিত দান করতেছেন। কেননা তারা বারবার বলছেন তিনি অন্য সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ যেন আমাদেরকে শিরিক থেকে রক্ষা করেন।
بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون اليوم من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبس ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون সূরা হুদ। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম র একটি ফরমান। এর আয়াতগুলো পাকাপোক্ত এবং বিস্তারিতভাবে বিবৃত হয়েছে এক পরম প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। এতে বলা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করবে না। আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতাও। আরও বলা হয়েছে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তারই দিকে ফিরে এসো, তাহলে তিনি একটি দীর্ঘ সময় পর্যন্ত তোমাদের উত্তম জীবন সামগ্রী দেবেন এবং অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তার অনুগ্রহ দান করবেন। তবে যদি তোমরা মুখ ফিরে নাও, তাহলে আমি তোমাদের ব্যাপারে একটি অতীব ভয়াবহ দিনে আযাবের ভয় করছি। তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং তিনি সব কিছুই করতে পারেন। দেখো, এরা তার কাছ থেকে আত্মগোপন করার জন্য বুক ভাঁজ করছে। সাবধান, যখন এরা কাপড় দিয়ে নিজেদেরকে ঢাকে, তখন তারা যা গোপন করছে এবং যা প্রকাশ করে তা সবই আল্লাহ জানেন। তিনি তো অন্তরের যা সংগোপন আছে তাও জানেন। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না এবং যার সম্পর্কে তিনি জানেন না। কোথায় সে থাকে এবং কোথায় তাকে সোপর্দ করা হয়, সব কিছু একটি পরিষ্কার কিতাবে লেখা আছে। তিনি আকাশ ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, যখন এর আগে তার আরশ পানির উপর ছিল, যাতে তোমাদের পরীক্ষা করে দেখেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। এখন যদি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, হে লোকেরা, মরার পর তোমাদের পুনরুজ্জীবিত করা হবে, তাহলে অস্বীকারীরা সঙ্গে সঙ্গেই বলে উঠবে, এ তো সুস্পষ্ট জাদু। আর যদি আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শাস্তি পিছিয়ে দেই, তাহলে তারা বলতে থাকে, কোন জিনিস শাস্তিটাকে আটকে রেখেছে। শোনো, যেদিন সেই শাস্তির সময় এসে যাবে, সেদিন কারো ফিরানোর প্রচেষ্টা তাকে ফিরাতে পারবে না, এবং যা নিয়ে তারা বিদ্রোহ করছে তাই তাদেরকে ঘেরাও করে ফেলবে। সূরা হুদ। এই সূরাটিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের একেবারে শেষের দিকে সূরা ইউনূসের সমসাময়িক সময়ে আপনার নাজিল হয়েছিল। এবং তখনকার অবস্থা আপনারা জানেন একই ছিল, যে চতুর্দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পুণ্যবান সাহাবীদের উপরে বিভিন্ন ধরনের আপদ বিপদ আসতেছিল। তাদের উপরে অত্যাচার করা হচ্ছিল, তাদেরকে দেশ ছাড়া করা হচ্ছিল, তাদেরকে সমাজ থেকে তাদেরকে উৎখাত করার জন্য প্রচেষ্টা করা হচ্ছিল। এমনি একটি পরিবেশে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরা হুদের মাধ্যমে
এই সূরা হুদের মাধ্যমে কাফেরদেরকে চূড়ান্তভাবে হুঁশিয়ারি করে দিচ্ছেন যে তোমরা যদি এখনও যদি তোমাদের এই হটকারিতা না থামো, এখন যদি তোমরা ইসলামের বিরোধিতাতে, ইসলামের উপরে অত্যাচার নির্যাতন করা থেকে তোমরা না থামো, তাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তো এই ব্যাপারে একবার এই সূরা হুদ যখন নাজিল হচ্ছিল, তখন একজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি যে আপনি অত্যন্ত বৃদ্ধ হয়ে যাচ্ছেন হঠাৎ করে, এটার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, সূরা হুদ এবং তার এইরকম আরও কয়েকটি সূরা আমাকে বৃদ্ধ করে দিয়েছে। মানে সূরা হুদের ভিতরে আল্লাহ তাআলা যে আযাবের যে ধমক দিচ্ছেন, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছিলেন কি রাহমাতুল আলামিন, তিনি মানুষের জন্য রহমতের আধার ছিলেন। তিনি আশঙ্কা করতেন, তিনি ভয়ে দ্রবীভূত হয়ে যাচ্ছিলেন যে আল্লাহ যে আযাবের ধমক দিচ্ছে এবং আমার এই কওম এখনও ফিরে আসছে না, এখনও তারা দিন কবুল করছে না, না জানে তাদের উপরে আযাব এসে আসে, এই আশঙ্কায় এই ভয়ে তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছিলেন। মানে কত বড় ধমক আল্লাহ তাআলা এখানে প্রদান করেছেন। তো এখানেও ঠিক তেমনি কাফেরদেরকে ধমক দেওয়া এবং চূড়ান্ত আপনার বোঝানো হয়েছে। তো প্রথমেই আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন্না হাকীমুন খাবীর। এখানে তারা বলছেন যে কোরআনের যে এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো শুধু এমনি এমনি কথা নয়, এগুলো হচ্ছে একটা আল্লাহর পক্ষ থেকে ফরমান, একটা শাহী ফরমান। একটা রাজা, একটা প্রেসিডেন্ট যখন একটা ডিক্রি জারি করে, তখন সেটা শুধু কথা নয়, সেটাকে পালন করার জন্য করা হয়, তাই না? রাজা যখন ডিক্রি দেয়, রাজা যখন হুকুম দেয়, তো এটাকে ঠিক তেমনি এটাকে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটা একটা শাহী ফরমান, এটা একটা ডিক্রি, এটা একটা অর্ডার। যে এই সূরার ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন, এগুলা মুমিনদের জন্য, মানুষের জন্য এগুলো অর্ডার দিচ্ছে, এগুলোর জন্য পালন করে, কারণ এর ভিতরে মানুষের কল্যাণ রয়েছে। এই কথাগুলো বলে এরপরে আল্লাহ তাআলা একটি কথার দিকে গেছেন। আমাদের সমাজের ভিতরে একটা প্রচলিত ধারণা আছে যে যারা আপনার দিনদার, যারা ইমানদার, যারা আল্লাহর পথে চলে, তারা নর্মালি তারা গরিব হয়, নর্মালি তাদের ভিতরে তারা গরিব হয়, তাদের টাকা পয়সা থাকে না, তাদের ভিতরে গরিবই তাদের সঙ্গী। আল্লাহ তাআলা এখানে সেই ধারণার প্রতিবাদ করছেন। আল্লাহ তাআলা উল্টাটা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এখানে বলছেন যে তোমরা যদি তোমাদের রবের নিকট ক্ষমা চাও এবং তোমাদের রবের দিকে ফিরে আসো, তাহলে তিনি তোমাদেরকে উত্তম রিজিক দান করবেন। অর্থাৎ এই দুনিয়াতে যা নাজ নিয়ামত, এই দুনিয়াতে যা সম্পদ, যে সমস্ত কিছু আল্লাহ তাআলা আসলে সৃষ্টি করেছেন ইমানদারদের জন্য। আল্লাহ তাআলা বলছেন যদি এই দুনিয়াতে যদি একটা ইমানদার না থাকতো, এই দুনিয়াতে একটা ইমানদার যদি না থাকতো, তাহলে আল্লাহ তার সাথে সাথে এই দুনিয়াটাকে ধ্বংস করে দিতেন। কাজেই যে যত বেশি ইমানদার হবে, যে যত বেশি আল্লাহর পথে চলবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাকে তত বেশি উত্তম রিজিক দান করবেন। এখন এই উত্তম রিজিকের ব্যাপারটাও কোরআনে দুইভাবে ভাগ রয়েছে। একটা হচ্ছে মাতাউন হাসান, একটা হচ্ছে মাতাউল গুরুর। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দান করেন, আমাদের যে সম্পদ দান করেন, আমাদেরকে যে টাকা পয়সা দান করেন, এটা দুভাবে হতে পারে। এটা হচ্ছে ইমানদারদেরকে যেটা দান করেন, সেটা হচ্ছে মাতাউল হাসানা, এটা হচ্ছে উত্তম রিজিক। এই রিজিক, এই ধন সম্পদ ইমানদারদের শকর আরও বাড়িয়ে দেয়, ইমানদারদেরকে আল্লাহর পথে আরও বেশি খরচ করার জন্য, আল্লাহর পথে আরও বেশি কাজ করার জন্য ইমানদারদেরকে উদ্বুদ্ধ করে। সে এই যে সম্পদ পায়, সে সম্পদের জাকাত আদায় করে। এই সম্পদের তার পরিবারের যে হক, তার আত্মীয় স্বজনের হক, তার সমাজের যে হক এবং সর্বোপরি আল্লাহর দ্বীনের যে হক, এই হকগুলো আদায় করে। এতে করে তার মর্তবা আরও বেড়ে যায়, আল্লাহর কাছে তার মর্যাদা আরও বেড়ে যায়। তার জন্য এটা হচ্ছে মাতাউল হাসানা। আর পক্ষান্তরে যারা আপনার ধন সম্পদের হক আদায় করে না, যারা জাকাত দান করে না, যারা পরিবারের আপনার অধিকার আদায় করে না, যারা আত্মীয় স্বজনের অধিকার আদায় করে না, যারা সমাজের অধিকার আদায় করে না, যারা সর্বোপরি আল্লাহর দ্বীনের অধিকার আদায় করে না, তাদের জন্য সম্পদ হচ্ছে একটা পরীক্ষা, তাদের জন্য সম্পদ হচ্ছে একটা ফিতনা, তাদের জন্য সম্পদ হচ্ছে একটা মাতাউল গরুর। এই সম্পদ তাদেরকে আরও ধ্বংসের দিকে ডেকে নিয়ে যায়। তাহলে আমরা যারা ইমানদার, আমাদেরকে এই ভুল ধারণা আমাদের থাকা উচিত নয় যে যত বেশি ইমানদার হবে সে তত বেশি গরিব হতে হবে, সে তত না, তা নয়। আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানিয়েছেন আমাদের জন্য, এই দুনিয়াকে বানিয়েছেন আপনার মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য। ইমানদাররা এই দুনিয়াকে অর্জন করবে, দুনিয়াকে ভোগ করবে, কিন্তু সব কিছু আল্লাহর দেওয়া গণ্ডির ভিতরে। এবং এই কথাটি আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আবার সুন্দর করে বলেছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই, জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে হাতে গ্রহণ করেননি। কাজে আপনার এই জমিনে প্রতিটি জীবন্ত সত্তার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এখন এই প্রসঙ্গে একটা সুন্দর একটা কাহিনী আছে।
যে একবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু গোত্র, ওনারা ইয়েমেন থেকে মদিনার দিকে হিজরত করতেছিলেন। তো ইয়েমেন তো তখনকার দিনে আপনারা জানেন যে ইয়েমেন থেকে তখনকার দিনে আসাটা কোনো প্লেন ছিল না, ট্রেন ছিল না, ওরা কাফেলা করে উটের কাফেলাতে ওরা আসতেছিলেন, পায়ে হেঁটে আসতেছিলেন। দীর্ঘ পায়ে হেঁটে আসার পর ওদের মদিনার কাছাকাছি এসে গেছে, তখন ওদের খাদ্যদ্রব্য ফুরিয়ে গেছে, ওদের সঙ্গে যে খাদ্যদ্রব্য ছিল রসদ ছিল এটা শেষ হয়ে গেছে। তখন মদিনার উপকণ্ঠে ওরা তাবু গাড়লেন। তাবু গেড়ে ওনাদের ভিতরে একজনকে পাঠিয়ে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আপনি যান, আপনি বলুন যে আমাদের শেষ হয়ে আমাদের বুঝিয়ে দেন। তো ওই সাহাবী তিনি মদিনাতে আসছেন, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার কাছে কিনারে আসছেন। আসে তিনি দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন এবং এই সূরা হুদ পড়তেছেন এবং এই আয়াতটি পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিক দায়িত্ব আল্লাহর নয়। সাহাবী এই আয়াতটা শুনে বলতে বলেন, তাও তো আমার নবীকে বলার কোনো দরকার নেই, আল্লাহ তো ঘোষণা করছেন যে প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ, তাহলে আমি কেন নবীকে বলবো? উনি ওখান থেকে ফিরে চলে গেলেন। ফিরে যে তিনি ওনার কাউকে বললেন যে আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করুন, তোমরা অপেক্ষা করো। আর ওই তাবুকের লোকরা মনে করছে যে যখন রিজিকের জন্য খাবার দেওয়ার জন্য ইয়ে করতেছেন, ব্যবস্থা করতেছেন, পাঠানোর ব্যবস্থা, তারা অপেক্ষা করতেছেন। অপেক্ষা করে দেখো কিছুক্ষণ পরে দেখো যে দুইজন লোক প্রচুর খাওয়ার জন্য হাজির হয়েছে। সুবহানাল্লাহ। তো ওখানে তাবুতে যত লোক ছিল তার সম্পূর্ণ খাবার খেলো। তারা এই খাবারটুকু নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য যে খাবার পাঠিয়েছেন তাতে আমাদের তো প্রয়োজন পূরণ হয়ে গেছে এবং আরও কিছু বেঁচে গেছে, আমরা আপনার জন্য এনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমাদের কোনো খাবার পাঠাইনি। তখন খবর নিয়ে জানা গেল, তখন ওই সাহাবী বললেন যে ইয়া রাসূল, আপনি যেমন এই আয়াতটা পড়ছিলেন, আমি তো তখন মনে করছি যে আল্লাহ তো যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমি আর আপনাকে বিরক্ত করাটা সবই জন্য মনে করিনি। সুবহানাল্লাহ। রাসূল বললেন যে তোমার এই আল্লাহর উপরে যে তাওয়াক্কুলের কারণেই আল্লাহ তোমাদেরকে খাবার পাঠিয়ে দিয়েছেন। তো এই কাহিনী এবং এই আয়াত এই ভাইয়া আমাদের শিক্ষা আমাদেরকে দান করে। শিক্ষাটা হলো এই যে এই দুনিয়াতে মানুষ দিন থেকে গাফিল হয়ে যায়, দিনের কাজ করার সময় পায় না, নামাজ পড়ার সময় পায় না, কোরআন পড়ার সময় পায় না। কেন? সে মনে করে যে আমি রিজিকের ধান্দায় রয়েছি, আমি ওভার টাইম করতে হবে, আমাকে চাকরি বাকরি করতে হবে, আমাকে এই সে করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। ব্যবসা করার জন্য সে নামাজের সময় পায় না, ব্যবসা সে আপনার কোরআন পড়ার সময় পায় না, কোরআন ক্লাসে যাওয়ার সময় পায় না, ব্যবসা বাণিজ্য সে তার সামাজিক সম্পর্ক রক্ষা করার সময় পায় না, তার আত্মীয়দের অধিকার আদায় করার সময় পায় না, আত্মীয়দের সম্পর্ক রক্ষা করার সময় পায় না। আল্লাহ তাআলা এখানে সেই ধারণার প্রতিবাদ করছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমার রিজিকের দায়িত্ব আমার উপরে, যে তোমার দায়িত্ব হলো শুধু তোমাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দায়িত্বটুকু পালন করা। আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করি, আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা চাকরি বাকরিও করব, আমরা ঘর সংসারও করব, পাশাপাশি আমরা আমাদের দিনই যে দায়িত্ব, আমাদের নামাজ পড়ার দায়িত্ব, আমাদের আপনার দিনের দাওয়াত দেওয়ার দায়িত্ব, আমাদের কোরআন শেখার, কোরআন বুঝার এবং কোরআনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব, এই সমস্ত দায়িত্বগুলো যদি আমরা যদি ঠিকমতো পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে কখনোই অভাব আসবে না, আমাদের রিজিকের জন্য চিন্তা আমাদেরকে করতে হবে না। এই প্রসঙ্গে আরেকটা কথা প্রিয় ভাইরা, যে রিজিক আপনাকে এবং আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দান করবেন। এখন আপনা এবং আমাদেরকে বেছে নেওয়ার দেওয়া হয়েছে যে আমরা এটা কি হালাল পথে পেতে চাই নাকি হারাম পথে পেতে চাই। যে লোক অন্যায় করে, যে লোক সুদ খায়, যে লোক মানুষকে ঠকায়, যে লোক করে ঠকবাজি করে, সে যে পয়সাটা পায়, সে যে রিজিক পায়, এটা তার কিসমতে ছিল, সে পেতে পারতো, কিন্তু সেই হতভাগা এটাকে একটা হারাম পথ চয়ন করেছে, এই জন্য এটা হারাম পথে আসছে এবং তাকে তার বরকত হবে, তাকে শাস্তির ভাগী হতে হবে। কিন্তু আমরা যদি বিশ্বাস করি এই আয়াতের উপরে যে আমার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জতের, তাহলে আমার কিসমতে যা আছে এটা আমার আসবেই, কিন্তু আমার দায়িত্ব হলো আমি যেন আল্লাহর পথে চলি, আমার দায়িত্ব হলো আমি যেন দিনের পথে চলি, আমার দায়িত্ব হলো আমি যেন দিনের গণ্ডির বাইরে না যাই এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তার খাস বান্দা হিসাবে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।